হত্যা লুটপাটের মামলা থাকলেও বিদেশের মাটিতে আইসি জীবন কাটছে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের। জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বর্তমান সরকার বিচার শেষ করতে না পারলেও পরবর্তী সরকার তাদের বিচার করবেই। 5 আগস্ট গণবিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেবল তাই নয়, মন্ত্রী এমপিরাও দলবলে দেশ ছেড়েছেন, নয়তো আছেন আত্মগোপনে। এভাবে প্রধানমন্ত্রীর পাশাপাশি 300 আসনের এমপি মন্ত্রী পালিয়ে যাওয়া বিশ্বের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। যাদের বিরুদ্ধে হত্যা দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে তাদের দেখা যাচ্ছে বিদেশের মাটিতে খোশ মেজাজে। লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে দেখা গেছে একসঙ্গে শেখ হাসিনার সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব জানান, জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবে সরকার। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছে, এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অ্যাকিউজড যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেন্চুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে। কোনো কারণে এই সরকারের আমলে সবার বিচার কাজ শেষ করা সম্ভব না হলে নির্বাচিত সরকার যেন অব্যাহত রাখে বিচারিক কার্যক্রম, সেই প্রত্যাশাও করেন প্রেস সচিব। তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। জানান, যারা জুলাই বিপ্লব চলাকালে গণহত্যায় জড়িত ছিল, জাতিকে কলঙ্ক মুক্ত করতেই দ্রুত তাদের বিচার করা উচিত। এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছে। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।